ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আমি নাসিমা প্রতিদিনের মতো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের দেখাবো খুবই হেলদি একটি রেসিপি, ব্রকোলি রাইস। ইমিউনিটি আর পুষ্টিগুণে ভরপুর এই রেসিপি, খুবই হেলদি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, সেই সঙ্গে খেতেও ভীষণ টেস্টি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম 2 চামচ ঘি। আপনারা সাদা তেলও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। গোটা জিরে আর ঘিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবলস। এগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। লাল, হলুদ, সবুজ কালারের ক্যাপসিকাম। কালারফুল সবজিটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি এটা স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিলাম সবুজ মটর। দিয়ে কিছুক্ষণ এগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, তাহলে এই যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার বা ক্যাপসিকাম, এই সব কিছুর যখন ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে না। এটা একটু কাঁচা কাঁচা থাকলেই খেতে বেশি ভালো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সেই সঙ্গে এখানে 1 চামচ চিনি অবশ্যই অ্যাড করে দেবেন, তাহলে ভাতটা একটু বেশ মিষ্টি মিষ্টি লাগবে, টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো কিছুক্ষণ আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। 40-50 সেকেন্ড মতো আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে স্টিম করে রাখা ব্রকোলি। ব্রকোলিকে কিন্তু ডাইরেক্ট জলে সেদ্ধ করবেন না, তাহলে এর মধ্যে যে পুষ্টিগুণটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন একে স্টিম করে নেওয়ার, মানে ভাপিয়ে নেওয়ার। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে আবারও একটু ভালোভাবে সমস্ত ভেজিটেবলসগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ওপর থেকে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দেবেন। কেউ একটু বেশি পছন্দ করে, আপনারা একটু বেশি দিতে পারেন। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। সব মশলাগুলো মিক্স করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজিটেবলসের উপরে আগের থেকে তৈরি করে রাখা ভাতগুলো। যে কোনো চাল দিয়েই কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারবেন। এখন ভাতটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের খুবই পুষ্টিগুণে ভরপুর হেলদি একটি রাইস রেসিপি। যখন বাচ্চারা নর্মালভাবে খেতে চাইবে না তখন কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন, ওরা অবশ্যই খেয়ে ফেলবে। শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে এই রেসিপিটি। তো দেখুন, হয়ে গেল আমাদের ব্রকোলি রাইস রেডি। কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সুন্দর সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, নোটিফিকেশানটাকে অল করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।